Hello students, welcome to my new channel. Today we are going to discuss a new prose piece for class 12 named The Ice Habit, written by Ruskin Bond. Due to pandemic situation or COVID-19, I request you all to stay at home, stay safe. আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো বর্তমানে কোভিড-19 সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে ছাত্রছাত্রীদের স্বাভাবিকভাবে যেরকমভাবে ক্লাস হয় এবছর বা এই পরিস্থিতিতে সেভাবে ক্লাস করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমরা সরকারি উদ্যোগ এবং আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়েছি যে তোমাদের ভার্চুয়াল ক্লাস বা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের বিভিন্ন সাবজেক্টের উপর আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো ফলো করবে এবং পরবর্তীকালে তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের যে নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের কালাই গোবর্ধন হাই স্কুলের 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ক্লাস 9, ক্লাস 10 এবং ক্লাস 12। ক্লাস 12-এর প্রত্যেক ক্লাসের ছাত্রছাত্রীরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সাবজেক্টের উপর তাদের ভিডিও বা ক্লাসরুম যে ক্লাসগুলো হচ্ছে যেভাবে আপলোড হচ্ছে সেগুলো তোমরা ফলো করবে এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে ওখানে তোমরা কমেন্ট করবে, আমরা উত্তর দেব। সো লেটস স্টার্ট দ্য ফার্স্ট prose of class 12, The Ice Habit. Written by Ruskin Bond. রাস্কিন বন্ড সম্পর্কে তোমাদের প্রথমে কয়েকটি কথা বলে নিই। রাস্কিন বন্ড, ডেট অফ বার্থ 1934, is a widely read writer of Indian origin who writes in English. খুব সংক্ষেপে রাস্কিন বন্ড সম্পর্কে বলতে গেলে রাস্কিন বন্ড এমন একজন লেখক যিনি লিখেছেন ইংরেজিতে। তার জন্ম, তার শিক্ষা এবং তার বড় হওয়া সবই কিন্তু ভারতের মাটি। তাই তার প্রত্যেকটা গল্পের যে সেটিং, অর্থাৎ তার প্রত্যেকটা গল্পের যে পটভূমি, এই পটভূমি হচ্ছে কোথায় না, হিলস অফ দ্য হিমালয়ের পাদদেশে। হিমাচল প্রদেশের কাসৌলি বলে একটি জায়গায় তার জন্ম, সেখানে বড় হওয়া, পরবর্তীকালে পড়াশোনা। তোমরা দেখবে তার প্রত্যেকটি গল্পের মধ্যে দিয়ে আমাদের হিমালয়ের বিভিন্ন যে পার্বত্য এলাকা সেখানকার সামাজিক ঘটনাগুলো ফুটে উঠেছে। এখানে যে গল্পটা আমরা পড়ব, প্রথমেই লক্ষ্য করো যে টাইটেল অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট, অর্থাৎ বাংলায় বললে দৃষ্টি। দ্য আইজ হ্যাবিট, যাদের দেখার ক্ষমতা আছে, অর্থাৎ আমাদের মতো স্বাভাবিক মানুষ যাদের দৃষ্টিশক্তি আছে, তাদের চোখে পৃথিবীটা কিরকম
আরেক ধরনের মানুষ আছে যারা ব্লাইন্ড অর্থাৎ দৃষ্টিহীন, তাদের চোখে পৃথিবীটা কিরকম। খুব মজার ব্যাপার হচ্ছে এই গল্পের প্রধান যে চরিত্র, দুটি প্রধান চরিত্র আমরা লক্ষ্য করব। একজন হচ্ছেন এই ইয়ং ম্যান, আরেকজন হচ্ছেন এ গার্ল। খুব আনন্দের, খুব অদ্ভুত ব্যাপার। গল্পটা যতটা আমরা ধীরে ধীরে পড়বো, গল্পের মধ্য দিয়ে যাব, আমরা বুঝতে পারবো এই দুজনেই, অর্থাৎ both the young man and the girl were blind। এই যুবক এবং মেয়েটি, এরা দুজনেই, এরা উভয়ই ব্লাইন্ড বা অন্ধ। কিন্তু তাদের কেউই কোনোভাবে তাদের ব্লাইন্ডনেস অর্থাৎ অন্ধত্বটা তারা প্রকাশ করতে চাইছে না। এবং আমরা গল্পের যত শেষের দিকে যাব, সেখানে রাইটার একটা কমেন্ট করেছেন যে এটি যে গেসিং গেম, এই যে একটা লুকোচুরি খেলা, অনুমান করার খেলা, যে আমি অন্ধ অথচ আরেকজনকে বুঝতে দিচ্ছি না, আমার অন্ধত্বটা আমি প্রকাশ করছি না, এটা একটা খুব মজাদার খেলা। আমরা দেখব এই গল্পের মধ্য দিয়ে যে ব্লাইন্ড পার্সনসদের, অন্ধ ব্যক্তিদের জগৎটা কিরকম, কিরকম ভাবে তারা উপলব্ধি করতে পারে। তারা তো আমাদের মতো দেখতে পায় না, কিন্তু তাদের চোখে পৃথিবীটা কিরকম, ওয়ার্ল্ড অফ দ্য ব্লাইন্ড, সেটা আমরা গল্পের মধ্য দিয়ে দেখব। পুরো গল্পটা তোমরা টেক্সট বইটা যখন ফলো করবে, পুরো গল্পটা রয়েছে কি, in the form of conversation, অর্থাৎ কথোপকথনের ভঙ্গিতে। এবং এই গল্পের মূল পটভূমি, অর্থাৎ গল্পটা যে বিষয়টাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে গল্পটা ঘটছে কোন ঘটনার মধ্য দিয়ে না, একটা ট্রেন জার্নি। প্রথমে বলছেন ন্যারেটর, I had the train compartment to myself up to Rohana, then a girl got in. আমি ট্রেনের কামরার মধ্যে ছিলাম রোহানা পর্যন্ত, নিজেই ছিলাম রোহানা পর্যন্ত, যখন একটি মেয়ে প্রবেশ করল। আমাদের মনে রাখতে হবে যে স্টোরিটা শুরু হচ্ছে উইথ দ্য প্রোনাউন আই, পার্সোনাল প্রোনাউন আই। আমরা সবসময় লিখব দ্য ন্যারেটর। প্রত্যেকটা উত্তর লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে আমরা বলবো দ্য ন্যারেটর। এখানে আই মিনস দ্য ন্যারেটর, যিনি গল্পটা আমাদের কাছে বলছেন ব্যাখ্যা করে। তো তিনি বলছেন যে আমি রোহানা বলে একটি স্টেশন পর্যন্ত পৌঁছালাম, ট্রেনের কামরার মধ্যে ট্রেন জার্নি করছেন, তখন একটি মেয়ে প্রবেশ করল। স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন আসবে যে মেয়েটি কোন স্টেশনে প্রবেশ করল, না মেয়েটি রোহানা স্টেশন। তাহলে রোহানা স্টেশন পর্যন্ত ন্যারেটর, গল্পের কথক একাই যাচ্ছে।
ব্যস্ততম স্টেশন। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। দেখো প্রবাবলি কথাটা রয়েছে, অর্থাৎ সম্ভবত। কাপল মানে দম্পতি, যে দম্পতি যারা তাকে বিদায় জানাতে এসেছে। দেখো স অফ, সি অফ থেকে সি অফ বিদায় জানানো। আমাদের কোনো আত্মীয় পরিজন যদি বিমানে করে কোথাও যান, আমরা কোথায় যাই? এয়ারপোর্টে যাই। কি করতে? না সি অফ, বিদায় জানানো। তো লেখক বলছেন যে দম্পতি যারা ওই মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল সম্ভবত তার বাবা। It means the narrator was not sure they were actually her parents or not. They seemed very anxious about her comfort. তারা মনে হলো, সিম তাদেরকে দেখে মনে হলো যে তারা কি না খুব অ্যানসাস, উদ্বিগ্ন, দুশ্চিন্তার মধ্যে আছে। একটি মেয়ে, তোমাদের মতোই একটি মেয়ে, সেই মেয়েটি যাবে ট্রেনে এবং সে একা যাবে। কি করে যাবে? কিসের ব্যাপারে ভাবছেন? উদ্বিগ্ন, অ্যাবাউট হার কমফোর্ট, তার স্বাচ্ছন্দ্যের ব্যাপারে। And the woman gave the girl detailed instructions. এই যে পড়লাম, এরপরে যে অংশটা পড়বো ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মার্ক করবে এবং মনে রাখবে। এবং মহিলাটি তিনি কি করলেন? ওই বালিকাটিকে, মেয়েটিকে ডিটেইলড ইনস্ট্রাকশন, বিশদ নির্দেশ দিলেন। ইনস্ট্রাকশন, যে ট্রেনে যাচ্ছ, তুমি একা যাচ্ছ, তোমাকে কি করতে হবে, কিসের ইনস্ট্রাকশনস গুলো কি? এগুলো শর্ট কোশ্চেন আছে। হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার কামরার মধ্যে কোথায় জিনিসপত্র রাখতে হবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলা দিয়ে ঝোঁকা উচিত হবে না, অর্থাৎ জানলার বাইরে দেখা যাবে। আর কি? অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, অ্যাভয়েড এড়িয়ে চলতে হবে স্ট্রেঞ্জার্স, অর্থাৎ অচেনা ব্যক্তি বা আগন্তুকদের সঙ্গে কিভাবে কথা বলা এড়িয়ে দিতে হবে। তোমরা জানো যে ট্রেনে গেলে, যখন ট্রেনে তুমি ভ্রমণ করছো, কোনো অচেনা বা অজানা ব্যক্তির সঙ্গে কথা বলা উচিত নয়। বিভিন্ন ধরনের লোকজন আছে, তাই না? তো এই যে তিনটে পয়েন্ট, 3 পয়েন্টস, এগুলো হচ্ছে ডিটেইল ইনস্ট্রাকশনস। এই ইনস্ট্রাকশনস গুলো, নির্দেশগুলো তোমাদের মনে রাখতে হবে। where to keep her things, where not to lean out of windows, and how to avoid speaking to strangers. They called their goodbyes and the train pulled out of the station. তারা বিদায় জানালো, ট্রেন ছাড়লো, স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness. ন্যারেটর কি বলছেন? ন্যারেটর বলছেন, দেখো এখানে, যেহেতু আমি সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম। ন্যারেটর বললেন that he was blind, the narrator was blind. So my eyes sensitive only to light and darkness, অর্থাৎ আমার চোখ অনুভূতিশীল, সেন্সিটিভ, সংবেদনশীল কিসের প্রতি? কেবলমাত্র আলো এবং অন্ধকার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ন্যারেটরের চোখ, eyes of the narrator were sensitive কিসে সেন্সিটিভ, সংবেদনশীল? দুটো জিনিস, লাইট অ্যান্ড ডার্কনেস। আলো এবং অন্ধকার, এটা খুব স্বাভাবিক। যারা অন্ধ ব্যক্তি তাদের সংবেদনশীলতা থাকে, যদিও তারা দেখতে পায় না আলো এবং অন্ধকার।
আই ওয়াজ, তারপরে বলছেন আই ওয়াজ আনএবল টু টেল, আমি বলতে অক্ষম হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মেয়েটা কিরকম দেখতে। দারুণ ব্যাপার, অদ্ভুত ব্যাপার। মেয়েটি কিন্তু বসে আছে কোথায়, ঠিক ন্যারেটারে। হোয়াট দ্য গার্ল লুকড লাইক, আমি বলতে অক্ষম, আমি বলতে পারলাম না যে মেয়েটাকে কেমন দেখতে। এই কথাটা কেন বললেন ন্যারেটর, তোমরা বুঝতে পারছো? বিকজ দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড। But I knew she wore slippers from the way they slapped against her heels. Very important question. ন্যারেটর বলছেন আমি জানলাম she wore slippers, সে চটি পরেছিল, চপ্পল পরেছিল, from the way, যেভাবে they slapped against her heels, তার গোড়ালিতে যেভাবে আঘাত করছে। তোমরা জানো চটি পড়লে এক ধরনের আওয়াজ হয়। তাহলে এই শব্দটা শুনে ন্যারেটর চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি কানে শুনতে পাচ্ছেন। তার মধ্যে অনুভূতি ক্ষমতা আছে, অনুভূতিশীল তিনি, অর্থাৎ তিনি স্পর্শ দ্বারা অনুভব করতে পারেন, কানে শুনতে পান। এর পরের অংশ, it would take me some time to discover something about her looks. এটা কিছুটা সময় হয়তো লাগবে যে মেয়েটি কিরকম দেখতে এটা আবিষ্কার করতে। আবিষ্কার কি এমনি তিনি আমাদের মতো তো দেখতে পাবেন না, কিন্তু তিনি তার অনুভূতির দ্বারা উপলব্ধি করতে পারবেন। এবং তিনি বলছেন and perhaps I never would, হয়তো আমি আর কখনোই পারব না। But I liked the sound of her voice, even the sound of her slippers. কিন্তু ন্যারেটর বলছেন আমি পছন্দ করলাম the sound of her voice, তার কণ্ঠস্বর। আরেকটা কি না, সাউন্ড অফ হার স্লিপার্স। এই দুটো খুব পছন্দ হলো। হঠাৎ তিনি মেয়েটিকে প্রশ্ন করলেন আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? দেরা মিন্স দেরাদুন। আমি জিজ্ঞেস করলাম তুমি কি দেরাদুন পর্যন্তই যাবে? এরপরে I must have been sitting in a dark corner because my voice startled her. Very important, মার্ক করবে। বলছে আমি একটা অন্ধকার কোণায়, সিটের একটা অন্ধকার কোণায় বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বরটা মেয়েটাকে চমকে দিল। স্টার্টল মানে চমকে দিল। মেয়েটা বসে আছে সিটের অপর প্রান্তে, জাস্ট অপোজিট টু ইচ আদার। সে মেয়েটি হঠাৎ চমকে গেল। সে গেভ এ লিটল এক্সক্লামেশন, সে একটু বিস্ময় প্রকাশ করলো and said, I didn't know anyone else was here. আমি জানতাম না এখানে কেউ আছে কিনা। অর্থাৎ মেয়েটি তার যে সিটে বসে আছে ট্রেনের মধ্যে, সে জানতো না, সে বুঝতেও পারেনি যে তার বিপরীত দিকে আর কেউ আছে কিনা। আমরা গল্পের প্রথমেই বলেছিলাম both the persons were blind, both the narrator and the girl were blind. কেউ কিন্তু বুঝতে পারছে না, এই জন্যই মেয়েটি বলল আমি বুঝতে পারলাম না এখানে কেউ আছে। আমি তো তোমাকে দেখিনি এর আগে, বা তোমাকে দেখতে পাচ্ছি না আমি, বাট আই হার্ড ইউ কাম, কিন্তু আমি শুনলাম তুমি এলে। ন্যারেটর দেখতে পাচ্ছেন না, তুমি যে এসছো এটা আমি দেখতে পাইনি, কিন্তু তোমার আশাটা শুনতে পেয়েছি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি অবাক হয়ে গেলাম, যদি আমার পক্ষে এটা সম্ভব হতো তাকে বাধা দেওয়া। কি বাধা দেওয়া? ফ্রম ডিসকভারিং, এটা খুঁজে পেতে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি যে অন্ধ, এটা যদি আবিষ্কার করতে মেয়েটিকে বাধা দিতে পারতাম। প্রোভাইডেড, তার বদলে আই কিপ টু মাই সিট, আমি আমার আসনে বসলাম কম্পার্টমেন্টের মধ্যে। আই থট ইট শুড বি টু ডিফিকাল্ট, মনে হলো এটা খুব একটা কঠিন হবে না।
The girl said, I am getting off at Saharanpur. Very important. মেয়েটি বলছে আমি সাহারানপুর, সাহারানপুর স্টেশনে নেমে যাচ্ছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, সেখানে আমার কাকিমা আমার জন্য অপেক্ষা করছে। কাকিমার সঙ্গে সাক্ষাৎ হবে সেখানে। কোথায়? অ্যাট সাহারানপুর স্টেশন, where the girl will get down. Then I had better not get too familiar, I replied. আমি উত্তর দিলাম, নেটার উত্তর দিচ্ছেন, তাহলে খুব বেশি পরিচিতি না আরো বেশি পরিচিতি না বাড়ানোই ভালো। কেন? দেখো, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স। ন্যারেটর একটা কমেন্ট করলেন, মন্তব্য করলেন, এই জায়গাটা মার্ক করবে, মনে রাখবে যে কাকিমারা সাধারণত ভয়ঙ্কর প্রাণী। কোশ্চেন আসে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর হু আর ফর্মিডেবল ক্রিচার্স, ভয়ঙ্কর প্রাণী কারা? ন্যারেটরের মতে তারা হচ্ছে কাকিমারা। মেয়েটি এবার জিজ্ঞেস করছে ন্যারেটরকে, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি। এই যে অংশটা মার্ক করবে এবং মনে রাখবে ন্যারেটর বলছেন যে তিনি যাচ্ছেন প্রথমে দেরা অর্থাৎ দেরাদুন, তারপরে মুসৌরি। ও হাউ লাকি ইউ আর, মেয়েটি বলছে আপনি কি ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, মানে আমার ইচ্ছা আমি যদি মুসৌরি যেতাম। তার মানে মেয়েটি মুসৌরি কোনোদিন যায়নি, কিন্তু তার মনের মধ্যে ইচ্ছে যদি আমি মুসৌরি যেতাম। কেন মুসৌরি কেন যেতে চায় মেয়েটি? আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাস। নেক্সট প্যারাটা লক্ষ্য করো, মার্ক করবে, ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় কোশ্চেন আসে। ন্যারেটর বলছেন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড কলিং অন মাই মেমোরিজ। আমার স্মৃতি হাতড়ে আমি বললাম, হ্যাঁ এটাই সেরা সময়। তাহলে সেরা সময়, হুইচ ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস, সেটা হচ্ছে অক্টোবর। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস, পাহাড়ে বেড়াতে যাওয়ার সবচেয়ে ভালো সময়, সেরা সময় হচ্ছে অক্টোবর মাস। কেন? তার কারণটা কি? দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো বন্য ডালিয়া ফুলে ভর্তি থাকে। দ্য সান ইজ ডেলিশাস, সূর্য মনোরম, and at night you can sit in front of a log fire, রাত্রিবেলা লগ ফায়ারের সামনে আগুন জ্বলবে, ক্যাম্প ফায়ার হয়, তার সামনে তুমি বসে থাকতে পারো, and drink a little brandy, অল্প পরিমাণ ব্র্যান্ডি পান করতে পারো। মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গন, এই সময় অধিকাংশ টুরিস্ট পর্যটক তারা চলে গেছে। and the roads are quiet, রাস্তা হয়ে গেছে শান্ত, and almost deserted, নির্জন, পরিত্যক্ত। অর্থাৎ টুরিস্টরা এই পার্বত্য শহরে বেড়াতে যায়, ভেরি ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেস। তো এখন অক্টোবর মাসে চলে গেছে, চারদিকে ফাঁকা নির্জন, সেজন্যই। এবং আগের যে সেন্টেন্সগুলো আমরা আলোচনা করলাম, এগুলোই হচ্ছে দিজ আর দ্য কজেস ফর ভিজিটিং হিলস ডিউরিং দ্য মান্থ অফ অক্টোবর। ন্যারেটর বলছেন, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর মাস হচ্ছে সেরা সময় পাহাড়ে বেড়াতে যাওয়া। তাহলে এই প্যারাগ্রাফের দ্বারা তোমরা বুঝতে পারলে যে কি কি কারণ আছে অক্টোবর মাসে পাহাড়ে বেড়াতে যাওয়ার। যেটা ন্যারেটর বললেন, সি ওয়াজ সাইলেন্ট। এই কথা শোনার পর মেয়েটি নীরব হয়ে গেল। I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. আমি অবাক হয়ে ভাবলাম যে আমার কথাগুলো তাকে স্পর্শ করেছে কিনা,
স্পর্শ মানে তার হৃদয় ছুঁয়ে গেছে কিনা, বা সে আমাকে ভাবলো আমি একজন রোমান্টিক ফুল অর্থাৎ কল্পনা বিলাসী। নেক্সট সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট, দেন আই মেড এ মিস্টেক। ন্যারেটর বলছেন আমি একটা ভুল করে ফেললাম। কি ভুল করলেন না, একটা কোশ্চেন করে মেয়েটিকে, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আচ্ছা বাইরেটা কিরকম। ট্রেনের মধ্যে যাচ্ছেন, ট্রেন চলছে, অন্ধ ব্যক্তি জানে না ট্রেনের বাইরেটা কিরকম, কিন্তু শুনেছে যে ট্রেনের বাইরের পরিবেশটা এরকম। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বাইরেটা কিরকম, কিরকম লাগে দেখতে। she seemed to find nothing strange in the question. এই প্রশ্নটার মধ্যে মনে হলো না সে কিছু অদ্ভুত খুঁজে পেয়েছে। had she noticed already that I could not see? লেখকের মনে প্রশ্ন এসছে, সে কি ইতিমধ্যেই লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না। নেক্সট কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস। কিন্তু তার পরের প্রশ্নটা আমার ডাউটস, আমার সন্দেহ দূর করে দিল।